রমজান দিল আর আপনি আর আমি মূল্যায়নই করলাম না, তো রমজানের পরে যদি বাটনা দেয় তো আপনি কেন অভিযোগ করবেন যে আল্লাহ কি দেখলো না? যেমন গ্রাম দেশের মহিলারা আছে, ধান সিদ্ধ করতে দেয় তো শুকাইতে দেয়, হ্যাঁ, শুকাইতে দিয়েই যদি বৃষ্টি আয়ে তো আল্লাহ বুঝি আর সময় পায় না, ঠিক না? আমি তো একটা বললাম, ওরা 100টা বলে, ঠিক না? হ্যাঁ, আল্লাহ আল্লাহ মাঝে মাঝে শুনি তো, এই যে গ্রামে যারা যায় ওনারা জিজ্ঞাসা করেন, ঠিক না? পাট রোদ্রে দিছে, ঠিক না? আর ঝুমঝুমে আর বৃষ্টি আসছে, ঠিক না? দুমায়া আল্লাহরে কইতেছে, ঠিক না? তাও চিল্লায় চিল্লায়, কি উচিত ছিল আরে উপরে উঠায় নিয়ে শুধু ছেড়ে দেওয়া, যে যখন সময় পাই না তখন এইটাই করে দিই, কি কন? তারপরও পালতেছে, কি করে? তো রমজানের পরে যদি আপনার উপরে বাটনা আসে আপনি অভিযোগ করবেন কি করে? আমি তো দেখি অভিযোগের কোনো সুযোগ নাই, যেটা আমরা করতেছি যে ফিলিস্তিন আল্লাহ কি দেখে না, এখন যা হইতেছে ইরানে, ইরাকে, বিভিন্ন দেশে, এটা কি আল্লাহ দেখে না? আবার অনেকজনে কয় ফেরেশতা পাঠায় না কেন? ওর একটা চটকনা দিয়ে জিজ্ঞাসা করা দরকার, তোর আমলটা কেমন, এটা কোয়াবে ফেরেশতা যে পাঠাইবো? দেখতে তো আমারে খুব সুন্দরী দেখা যায়, ঠিক না? হ্যাঁ, আমার ভিতরে কি এটা না আমি জানি, আমার ভিতরে কি, হ্যাঁ, এটা না আমি জানি যে ভিতরে কি অবস্থা। রমজান পাইলো আর মূল্যায়ন করলো, ওই জাতিকে বাঁচায় রাখা, এটা তো হাদিসই বলছে ওর বাচ্চার কোনো অধিকার নেই। নাইলে কেন বলবে সমস্ত খায়ের থেকে বঞ্চিত, সমস্ত মঙ্গল থেকে কোথায় বঞ্চিত? এইখানে, ওইখানে। যে সমস্ত খায়ের থেকে দুটো জায়গায় বঞ্চিত, ওর বাঁচার অধিকার কই? ও তো বাঁচার অধিকারই নেই, ও তো বাঁচাই উচিত না। ও মরলেই কি বাঁচলেই কি, ঠিক না? হ্যাঁ, কি মাঝে মাঝে কয় না বাদান্না গুলারে, তুই বাড়িতে থাকলেই কি আর না থাকলেই কি? হ্যাঁ, বাদান্না রে কয় না, বউ ও স্বামী বাদান্না এলে কয় তুমি থাকলেই কি আর না থাকলেই কি? তুমি থাকলেও যেরকম, না থাকলেও সেরকম। মা বাবা সন্তান রে বলে বাদান্না হইলে, অকর্মা হইলে, অযোগ্য হইলে তুই থাইকেই কি লাভ আর না থাইকেই কি লাভ? তো দুটোটাই সমান। তো যারা সমস্ত খায়ের থেকে বঞ্চিত, দুনিয়া থাইকেই কি আর না থাইকেই কি, যে চির হতভাগা ও দুনিয়ায় থাইকেই কি আর না থাইকেই কি। এই জন্যই তো আল্লাহ রমজানের পরে যদি কিছু আরো গোটা যায়, অভিযোগের কিচ্ছু নাই, অভিযোগের কিচ্ছু নাই, কিচ্ছু নাই, অভিযোগের কিচ্ছু নাই। আমরা দুধের দোয়া না, রমজান পাইলাম কিন্তু মূল্যায়ন করলাম না। দ্বিতীয় পর্ব চলে যেতেছে, আগামী শুক্রবার তো নাজাতের পর্বেই আসবে। আমি কতটুকু এটাকে মূল্যায়ন করলাম, রমজানকে কতটুকু মূল্যায়ন করলাম? কেননা রমজান মূল্যবান, মূল্যায়ন করলে আমি মূল্যায়িত হব। রমজানকে যত আমি মূল্যায়ন করব তত আমার মূল্য বাড়বে। এই জন্যই তো বলা হয়েছিল যে তসবিহাত 1000 গুণ বেড়া যায়, ফরজ 70 গুণ বেড়া যায়, প্রত্যেক নফল ফরজের সমতুল্য হয়।
সমস্ত ইবাদত এই মাসে বহুত গুণে বেড়া যায়। নফল যখন ফরজের সমতুল্য হয়, তাহলে এর উপরে তো কোনো স্তর নাই, আর কতটুকু বাড়বে? এরকম জান্নাত নেওয়া বিলকুল সহজ করে দেন। নিচে আনতে সহজ করতে 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 এক ঢোক পানিতে নিয়ে আসছে, খেজুরের একটা টুকরায় নিয়ে আসছে, জান্নাত সহজ করতে করতে। কিন্তু প্রশ্ন হলো, আমি মূল্যায়ন করলাম কতটুকু? চলে তো যেতেছে 16 দিন, আমি কতটুকু মূল্যায়ন করলাম? ভালো মতে বুঝি, কিন্তু মুসলমানের সামনে আল্লাহ দুটা অপশন রাখছে এই দুনিয়াতে। উম্মতে মুহাম্মাদি, যাকে আল্লাহ নিজের ইচ্ছায় বানাইছেন। সুবহানাল্লাহ পড়ে পড়েন, আগে বোঝেন, বুঝা পড়ে প্রস্তুতি নেন। সুবহানাল্লাহ পড়ে পড়েন। এই উম্মতের সামনে আল্লাহ অপশন রাখছেন, হয়তো মানবা, মূল্যায়ন করবা, না তোমাদেরকে মূল্যবান বানানোর জন্য আমল দেওয়া হয়েছে। আমলকে মূল্যায়ন করবে, তোমার মূল্য বাড়বে। এটা একটা অপশন। দ্বিতীয় আরেকটা অপশন আছে, যেটা এখন সারা দুনিয়ায় চলতেছে। যতই অন্যের উপরে আঙ্গুল উঠাই না কেন, প্রত্যেকে একটু চিন্তা করি নিজের কর্ম নিয়া। আমি যদি চিন্তা করি আমার কর্ম নিয়া, তাহলে আমার কর্ম যদি এরকম হয়, তো আমার চেয়ে যারা নিচের লেভেলের আছে ওদের কর্ম কিরম হবে? মনে করেন উদাহরণস্বরূপ, একটা দাড়িওয়ালার কর্ম যদি খারাপ হয়, তো দাড়ি ছাড়া আলার কর্ম কিরম হবে? এখন যে 5 ওয়াক্ত নামাজ পড়ে তার কর্ম যদি খারাপ হয়, যে মাঝে মাঝে পড়ে ওর কর্ম কিরম হবে? আর যে একবারে পড়ে না ওর কর্ম কিরম হবে? একটু ভাবি, যে প্রত্যেকে ভাবলে বোঝা যাবে যে আমার কর্মটা কিরকম। প্রত্যেকে ভাবলে বোঝা যাবে। যেই বালেগ হয়েছে সে যদি ভাবে যে আমার কর্মটা কিরকম, আমার কর্ম যদি এরকম হয়, আমি আমারটাই ভাবতেছি, একটু আগে আমারটাই ভাবতেছিলাম যে আমার কর্মই যদি এরকম হয়, আমার মুসল্লির কর্ম কিরম হবে? না, আমার কর্ম তো আমি জানি, কেউ না জানুক আর জানুক আর না জানুক, কেরামান কাতেবিন তো জানেই জানে, ঠিক না? আল্লাহ তো। কিন্তু মানুষের মধ্যে তো আমার কর্ম আমি জানি, ঠিক না? তা জানি না। গুনাহ কিন্তু মানুষ বলে না, মানুষ নেক ভুলা যায়। হ্যাঁ, দেখবেন আপনি 100 বার কারোর সাথে ভালো ব্যবহার করবেন, একদিন একটু খারাপ করে দেখবেন, এমনকি ঘরের স্ত্রীর লোকে করে দেখবেন, ওর সাথে সাথে বইলা ফেলবো, তোমার থেকে তো কোনোদিন ভালো দেখলামই না। মানুষ কিন্তু ভালোটা ভুলা যায়, খারাপটা মনে রাখে। ভালোটায় মানুষের দিলে রেখা করে খুব কম, খারাপটায় মানুষের দিলের সাথে সাথে ঘাও বানায় ফেলে, জখম বানায় ফেলে, দাগ কেটে ফেলে। তো মানুষের গুনাহ মনে থাকে, নেক মনে থাকে না। প্রত্যেকে আমরা চিন্তা করি যে আমার অবস্থা কি,
এই জন্য আল্লাহ অপশন এই উম্মতকে দুইটা দিছেন। তোমাকে দামি বানানোর জন্য আমল দিছি, সুযোগ দিছি। মূল্যায়ন করবে তো মূল্যায়িত হবে, তোমাকে মূল্য দেওয়া হবে, তোমার মূল্য দেওয়া হবে, তুমি মূল্যায়িত হবে, সম্মানওয়ালা হবে। যেই স্তরে আসো ওই স্তর থেকে অনেক উপরে চলে যাবে। আর যদি তা না করলা তাহলে একটা অপশন দিয়ে রাখছে, যেটা আজকে চোখে দেখতেছি। মুসলমান যে কচু কাটা হইতেছে, আর সারা দুনিয়া যেরকম হাদিসে বইলা দিছে 1400 বছর আগে, হ্যাঁ তোমাদেরকে বাক কইরা নিবে, বাক কইরা। যেমন কেক কাইটা বাক কইরা নেয়, বাক কইরা নেয় না, না খাবলায় খাবলায় খায়। প্রথমে কি করে? টুকরা টুকরা করে, ঠিক না? হ্যাঁ, তারপরে কি করে? তারপরে খায় না গপ গপ করে? গপ গপ বোঝেন? আল্লাহ রসুল 1400 বছর আগে বলে গেছে তোমাদেরকে প্রথমে ভাগ করবে, তারপরে তোমাদেরকে খাবে। যেমন খাইতেছে, আর কি দেখাইব চোখে আঙ্গুল দিয়া, এটাকে আরেক শব্দে আল্লাহ রসুল বলছে, এটা আল্লাহর অপশন। তোমাদের গণহত্যা হবে, গণহত্যা। সুস্বাদু খানার জন্য যেরকম ভাঙ্গা পড়ে, এরকম সবাই বাক কইরা নিয়া তোমাদেরকে খাওয়ার জন্য ভাঙ্গা পড়বে আর খাবে। হত্যা হবে। সন্তানের সামনে মা বাবার হত্যা, মা বাবার সামনে সন্তানের হত্যা, ভাইয়ের সামনে ভাইয়ের হত্যা, বোনের সামনে ভাইয়ের হত্যা, এরকম হত্যা হবে। আর দুনিয়া এটাকে মানবতা বলবে। দুনিয়া এটাকে কি বলবে? মানবতা। ওই কোরআনের কথা সত্য, কোরআনের শত জায়গায় লেখা আছে, শত জায়গায় লেখা আছে। ফেরাউনের মতো মানুষও বলছে আমি নিরাপত্তা সৃষ্টি করতে চাই। মুসা আলাইহিস সালাম ফিতনা করতে চাইতেছে, আর আমি কি করতেছি? ইসলাহ করতে চাইতেছি, ইসলাহ। তোরা এটার নাম দিবে ইসলাহ, ইসলাহ নাম দিবে, ইসলাহ। ওরা সংশোধন নাম দিবে, শান্ত করতে চাইতেছি। তো যেটা বুঝাইতেছিলাম, যদিও এটা আমার আলোচ্য বিষয় না, কিন্তু আল্লাহর অপশন এটা। এই উম্মতের জন্য এই দুনিয়ায় আল্লাহর অপশন। গত জুমাও বলছিলাম, মনে হয় না, এটা আগে বলছিলাম, যে এই উম্মতের শাস্তি দুনিয়াতে দিয়া দিবে আল্লাহ। এই উম্মত আখেরাতে শাস্তি পাবে খুব কম, দুনিয়াতেই দিয়ে দিবে। যার কাছে ঈমান আছে, বিন্দু পরিমাণও যদি থেকে থাকে, ওকে শাস্তি এই দুনিয়ায় দিবে। আর যদি ঈমান না থাকে, তাইলে ওকে দুনিয়ায় শাস্তি দিবেন না, বরং শাস্তি ওইখানে দিবে। ওকে দুনিয়ায় শাস্তি দিবে না, ও শাস্তি ওইখানে। বলে মুসলমানের ঘরেও কি বেঈমান হবে নাকি? হ্যাঁ, মুসলমানের ঘরেও বেঈমান হবে, মুসলমানের ঘরেও বেঈমান হবে, মুসলমানের ঘরেও বেঈমান হবে, মুসলমানের ঘরেও বেঈমান হবে। ওর শাস্তি তো আখেরাতে। কিন্তু যার ঈমান আছে, যে নিজেকে ঈমানদার মনে করে, ওর শাস্তি এইখানেই কমপ্লিট হবে। একটা হলো ভূমিকম্প, আর একটা হলো গণহত্যা, অহেতুক হত্যা হবে।
তো যেটা বুঝাইতেছিলাম, মূল্যায়ন করলে আমি মূল্যায়িত হব। বিদায় রমজান এত বড় মূল্যবান জিনিস, এত বড় রমজান। আমি রোজা বলতেছি না, রমজান বলতেছি, রমজান। কেননা রোজা আল্লাহ সমগ্র জাতিকে দিছেন। এখনো দুনিয়াতে যারা আছে, এরকম কোন জাতি নাই যেই জাতি রোজা থাকে না। বুদ্ধিস্টরাও রোজা থাকে, হিন্দুরও রোজা থাকে, ওরা উপবাস বলে এটাকে। ওদের এখানেও রোজার সিস্টেম আছে। খ্রিস্টানেরও রোজা আছে, ইহুদিরও রোজা থাকে। আমাদের সমাজে শিক্ষিত লোকেরও রোজা থাকে, যেটাকে ওরা ডায়েট কন্ট্রোল বলে। শরীরের সুস্থতার জন্য ওরা রোজা থাকে। হয়তো দেখা যাবে সকালে খাইছে আর ওই বিকালে খাবে, স্বাস্থ্য নিয়ন্ত্রণ করার জন্য, ওজন কমানোর জন্য। ওটারে ওরা ডায়েট কন্ট্রোল বলে। বড় বড় মনীষীরাও রোজা রাখে, ওটাকে ওরা অটোফেজি বলে। নিজের শারীরিকভাবে শোধন লাভ করার জন্য তো রোজা থাকে সব জাতি। এই জন্য কোরআনে ইঙ্গিত দিছে, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। রোজার প্রথা কিন্তু অনেক পিছের থেকে চলে আসতেছে। আমি রোজা বলতেছি না, আমি বলতেছি রমজান। রমজান আল্লাহ কাউকে দেন না। রমজান তো আল্লাহ আমাদের কি দিছেন, এই উম্মতকে রমজান দিছেন। রোজা সবাইকে দিছেন, কিন্তু রমজান দেন না। এই মাসটা কাউকে দেন নাই। রমজান পাইলাম, আমি কতটুকু মূল্যায়ন করলাম। তাইলে কি আমাদের উপরে সত্য হইতে চলছে যে আল্লাহ রসুলের ওই কথা সত্য, বা কোরআন হাদিসের ওই কথা সত্য যে রমজান পাইল না, রমজান পাইল কিন্তু মাপ পাইল না। রমজান পাইল কিন্তু মাপ পাইল না। হ্যাঁ, না পাওয়ার চারটা দলও আছে, যে চার দল এই রমজানও মাপ পাবে না। ওই দল, চার দল এই রমজানও মাপ পাবে না। রমজান যদিও মাফের লিগি আসছে, নাহলে মাগফিরাতের পর্ব হইতো কেন? রমজান যদিও নাজাতের জন্যই আসছে, নাহলে নাজাতের পর্ব হইল কেন? রমজান যদিও আমাদেরকে মূল্যবান বানানোর জন্য আসছে। রমজান বলা যায় এই উম্মতের জন্য বিশেষ না, একমাত্র তোহফা, একমাত্র পুরস্কার। শুধু এই উম্মতের জন্য না, রমজান এই উম্মতের জন্য একমাত্র, যেটা কোনো উম্মতকে জানানো হয় না। রমজান শব্দটা পর্যন্ত জানানো হয়, এটা সিক্রেট শব্দ আল্লাহ এই উম্মতকে দিয়েছে, এই উম্মতকে দিয়েছেন। নাইলে এত পর্ব কেন বানাবে আল্লাহ? ইফতারির সময় মাপ না চাইলো বাইসা বাইসা এত সংখ্যক লোককে মাফ করবেন। কজনকে মাফ করেন? 10 লক্ষ লোকের নিজের চয়েসে মাপ না চাইল। সারা বছর ইফতারির সময় যা করছেন এতগুলা আবার শেষ দিনে ঈদের রাত্রে মাফ করবেন। তাহলে 6 কোটি তো এখানেই হইল,
10 লাখ যদি হয়, কত? 1 মিলিয়ন যদি ডেলি হয়, ঠিক না? তাহলে 10 দিনে কত? 1 কোটি না? 30 দিনে। আবার ঈদের রাত্রে যদি সম পরিমাণ হয় 6 কোটি। তো এখানেই মাপ। এটা তো মাপ চাওয়া ছাড়া মাপ। যাদেরকে সিলেকশনে নেবেন, আসলে তো মাপ প্রথম দিনই করে দেন। হাদিসে আছে, রমজানের চাঁদ উঠার সাথে সাথে আল্লাহ রহমতের দৃষ্টি দেন। যাকেই এই দৃষ্টিতে দেখেন তাকে আর কোনোদিন শাস্তি দিবেন না। এই জন্যই তো শিখাইছিলেন, শিখিও না পড়িও না, এই জন্য শিখাইছিলেন 2 মাস শুধু পড়তে থাকবা, বারিক লানা ফি রজব শাবান বাল্লিগনা রমাদান। পড়তে পড়তে যদি কবুল হয়ে গেল, তাহলে চাঁদ উঠার সাথে সাথেই তোমার দিকে দৃষ্টি দিবে, তোমাকে আল্লাহ দেখবে। ওই দেখার সাথে সাথেই কাম হয়ে যাবে, চিরদিনের জন্য মাপ। তো চাঁদ উঠার সাথে সাথেই তো মাফ করে দেন। তারপরও প্রতিদিন ইফতারে কিছু লোক সিলেক্ট হন, 10 লক্ষ পরিমাণ, 10 লক্ষ পরিমাণ সিলেক্ট হন, যাদেরকে ইফতারির সময় মাফ করেন। তো যেটা বুঝাইতেছিলাম, রমজান একটু চিন্তা করি, 16 দিন তো চলে যেতেছে, যে রমজান আসলো আমি মূল্যায়ন কতটুক করলাম। রমজান তো আমাকে মূল্যবান বানানোর জন্য আসলো, নাইলে ওই কথা সত্য হবে। ইবাদত যতটুক আছে এখনো বাড়ায় দেয়। হায়, যেই উম্মতের জন্য আল্লাহ কি বলতেছিলাম, যেই উম্মতের জন্য আল্লাহ অভিনয় পর্যন্ত গ্রহণ করলেন। অভিনয়, যেমন হাদিসে আছে, কান্না না আসলে কি করো? কি ধর্মীয় মাসে বান বুঝবো নাকি? কান্নার অভিনয় করো। যে উম্মতের জন্য আল্লাহ অভিনয়কে গ্যারান্টি দিয়েছেন, অভিনয় গ্রহণ। ওই উম্মত যদি এই দুরবস্থা হয়, এই জন্য আসেন ইতিকাফ করেন। যদি ইতিকাফ নাও পারেন, আমি একটা পদ্ধতি আপনাদেরকে শিখাই, যদি করেন কাজে লাগবে। ইফতার সেহরি মসজিদে করেন, ইফতার টু সেহরি মসজিদে, 10 রাত্র ইফতার টু সেহরি মসজিদে। অনেকে আবার যুক্তি দেয়, হুজুর ঘরে বয়ে আমল করলে হইব না। আরে ওইটা তো ঘরই কি। হ্যাঁ, উর্দুতে একটা প্রবাদ বাক্য আছে, ঘর গিয়া ঘের গিয়া, ঘর গিয়া ঘর গিয়া, না মনে হয় মোতাল্লি সব বোঝে না। ঘর গিয়া ঘের গিয়া, ঘরে গেছে তো পয়রা গেছে। ঘর গিয়া ঘের গিয়া, যেটা মসজিদে বসে হইব ওটা ঘরে বসে হইব না। আরে মসজিদে তো ঘুমাইলো সোয়াব, ফেরেশতা রহমতের দোয়া করতে বাধ্য, মাগফিরাতের দোয়া করতে বাধ্য। নামাজ লেখুক আর না লেখুক, দুটা তো করতে বাধ্য। আপনার ঘরে কি দুটা করবে? কমসে কম সেহরি ইফতার মসজিদে করেন, ইফতারও মসজিদে, তারপরে সেহরি পর্যন্ত থাকেন, তারপরে কাজে যেতে হবে জানগা, নফল নিয়ত করে থাকেন। 10 দিন আল্লাহর ঘরে থাকার অভ্যাস করে,
হইতে পারে একটু ছিটাও যদি লেগে গেল তাহলে ভাগ্য খোলা যাবে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। এতেকাফ সামনে আসতেছে, মঙ্গলবারে মাগরিবের আগে ঢুকতে হবে। এতেকাফ উচিত ছিল গতি বাড়তে 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 এইখানে পৌঁছা যে শেষ 10 দিন ঢুকতে দেরি, সবাই জৈমা যেতে দেরি করে না। পুরুষ মসজিদে জমা গেছে। আগে নিয়ম ছিল, এখন নিয়ম আছে কিনা আমি জানি না। সৌদি আরবে আগে নিয়ম ছিল 18 রমজানে ছুটি হয়ে যেত। 18 রমজানে ছুটি। বাদশাহ ফাহাদের সময়, ফয়সালের সময়, আব্দুল্লাহর সময় ছিল অনেক দিন পর্যন্ত 18 রমজানে ছুটি হয়ে যেত। 18 রোজায় ছুটি। এতেকাফে বসার জন্য সবাইকে সরকারিভাবে ছুটি হয়ে যেত। শুধু 2-3টা অফিস খোলা থাকতো, এছাড়া না। একটা হলো লেনদেন খাত খোলা থাকতো, একটা হলো প্রশাসনিক খাত খোলা থাকতো, এছাড়া সব বন্ধ। আমার মনে হয় 2-3 বার আমিও পাইছি। বাদশাহ ফাহাদকে 2-1 বার পাইছি যে ইতিকাফ করতেছিল রমজান মক্কাতে। কেননা ওরা তো ওদের প্লেসের ভিতরে যেখানে ইতিকাফ করে ওইখানে ইতিকাফ হয়, শরীয়ত মতে কোনো নিষেধ না, ইতিকাফ করছে। তো উচিত ছিল শেষ 10 দিন ঢুকার সাথে সাথে সব বন্ধ হয়ে যাবে, সব জমা যাবে, ইতিকাফ করে। যদি ইতিকাফ নাও পারেন, আমি একটা পদ্ধতি আপনাদেরকে শিখাই, যদি করেন কাজে লাগবে। ইফতার সেহরি মসজিদে করেন। ইফতার টু সেহরি মসজিদে, 10 রাত্র ইফতার টু সেহরি মসজিদে। অনেকে আবার যুক্তি দেয়, হুজুর ঘরে বয়ে আমল করলে হইব না। আরে ওইটা তো ঘরই কি, হ্যাঁ, উর্দুতে একটা প্রবাদ বাক্য আছে, ঘর গিয়া ঘের গিয়া, ঘর গিয়া ঘর গিয়া, না মনে হয় মোতাল্লি সব বোঝেন। ঘর গিয়া ঘের গিয়া, ঘরে গেছে তো পয়রা গেছে, ঘর গিয়া ঘের গিয়া। যেটা মসজিদে বসে হইব ওটা ঘরে বসে হইব না। আরে মসজিদে তো ঘুমাইলো সোয়াব, ফেরেশতা রহমতের দোয়া করতে বাধ্য, মাগফিরাতের দোয়া করতে বাধ্য। নামাজ লেখুক আর না লেখুক, দুটা তো করতে বাধ্য। আপনার ঘরে কি দুটা করবে? কমসে কম সেহরি ইফতার মসজিদে করে। ইফতার মসজিদে, তারপরে সেহরি পর্যন্ত থাকে, তারপরে কাজে যেতে হবে। জানগা নফল নিয়ত করে থাকে, 10 দিন আল্লাহর ঘরে থাকার অভ্যাস করে। হইতে পারে একটু ছিটাও যদি লেগে গেল তাহলে ভাগ্য খোলা যাবে। বাড়ায় দাও নাজাত, না পাইলে কিন্তু 1 বছর অপেক্ষা করতে হবে। আবার যদি রমজান না পাইলাম, চিরদিনের জন্য হাতের থেকে ছুটে গেছে। এই জন্য বলতেছিলাম, মূল্যায়ন করলে আমি মূল্যায়িত হব, আর যদি মূল্যায়ন না করি তাহলে আমি মূল্যায়িত হব না। রমজান দিছিলেন মূল্যায়ন করার জন্য, যে এই উম্মত যেন এতটুকু মূল্যায়ন করে যে আল্লাহকে খুশ করা দেয়। আল্লাহর রসুল 9 বছর রোজা পাইছে, মাত্র 9 বছর, 9 বছর পাইছে, এর বেশি পাচ্ছে। দেখেন কিভাবে উদযাপন করছে, কিভাবে মূল্যায়ন করছে। তারপরে সাহাবা কেরাম কিভাবে মূল্যায়ন করছে। তারাবির এক এক সেজদায় 1500 নেকি পাওয়া যায়। রমজানওয়ালা নেকি, রমজানের বাইরের নেকির ওয়েট ভিন্ন, রমজানওয়ালা নেকির ওয়েট
রমজানওয়ালা 1500 নেকি পায় এক এক সেজদায়। অথচ দেখবেন যা এশা পড়তে আসে, এশার নামাজ শেষ কিছু বাইরে যায়, আর 8 রাকাত হলে বাকি কিছু বাইরে যায়। 20 রাকাত পর্যন্ত ইমাম সাহেব তাকায় দেখে যে আমরা হাফেজরাই আছি, আর তো কেউ নাই। কেননা এতটুক মসজিদে যদি নিস্তালার অর্ধেক হয় তাহলে তো হাফেজরাই আছে, ঠিক না? আমাদের ওইখানে ছাত্র তো আছে 80 জন, ওই ওরাই আছে, আর কেউ মহল্লার নাই নাই। তাহলে দ্বিতীয় অপশনের জন্য অপেক্ষা করেন। আবারও বলতেছি, এর আগেও বলছি, বদদোয়া করতেছি না। প্রথম দশকে 10 দিনে 9 বার ভূমিকম্প হয়েছে। আল্লাহ সিগন্যাল দিছে, যার জন্য রহমত দিছিলাম ওটা করতেছিস না। হইতে পারে হইতে পারে হইতে পারে, অপশন কিন্তু দুটোটাই হাদিসে শোনায় দিছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন, যেটুক আছে ওইটুককে মূল্যায়ন করেন। যদি মূল্যায়িত হইতে চান, আর বিশেষ করে যারা এই দুনিয়ায় কিছু পাইছে, বাড়িওয়ালারা না করলেও চলবে, কেননা ও তো বাড়ি পাইছে। আপনি ভাড়াটিয়া করবেন না কেন? আপনি কি পাইছেন? বাড়িওয়ালা তো মনকে সান্ত্বনা দিতে পারবে, আমি বাড়ি পাইছি। আপনি ভাড়াটিয়া কি দিয়া কালকে সান্ত্বনা দিবেন বলেন? আপনার তো করা উচিত। যারা দুনিয়া পাইছে ওরা তো সান্ত্বনা দিতে পারবে যে আমরা তো দুনিয়া পাইছি। আপনি কি দিয়া সান্ত্বনা দিবেন বলেন? আপনি করেন। আপনিও কি ওই হাদিস সত্য করতে চান? আল্লাহ রসুল বলছে আমার এক উম্মতের ভিতরে বিরাট একটা সংখ্যা হবে যারা অভিযোগী হবে। অভিযোগী, খালি অভিযোগ করবে। কি অভিযোগ করবে? আল্লাহ করে কি দিছে? আল্লাহ কি অভিযোগ করেন না? না করেন না? কি করেন? না করেন না? বারবার খালি ওরই পাস করায়, আমারে করায় না। বারবার খালি ওরই পটটা দেয়, আমারে দেয় না। সারাদিনই তো অভিযোগ করতে থাকি, ঠিক না? বলছে উম্মতের বিরাট একটা সংখ্যা হবে যারা শুধু অভিযোগী হবে, অভিযোগ করবে। অথচ অভিযোগ না করে যদি মূল্যায়ন করত, এই জন্যই বলতেছি, বাড়িওয়ালা তো সান্ত্বনা দিবে বাড়ি দিয়া, বারাটিয়া সান্ত্বনা দিবে কি দিয়া? কি দিয়া সান্ত্বনা দিবে? দুনিয়া যারা পাইছে ওরা তো পাওনা দিয়ে সান্ত্বনা দিবে। আপনি কি দিয়ে সান্ত্বনা দিবেন? আপনি আর আমি কি দিয়ে সান্ত্বনা দিব? আমরা তো দুনিয়া পাই নাই যতটুকু পাওয়ার দরকার। যদি পাইতাম তাইলে বারাটিয়া হইতাম কেন? বারাটিয়া হইতাম কেন? যদিও আমাদের দেশের মানুষ বলে, অ্যাসেম্বলিতে দাঁড়ায় বলবে জনগণের ভোটে আইছি, ঠিক না? কিন্তু ওরে ভালো মতো জিজ্ঞাসা করেন, ওরা জনগণরে বারাটিয়া মনে করে, যে এই জনগণ সব আমাগো বারাটিয়া, আমরা যেরম কমু এরম চলবো। তো আপনি আর আমি কি পাইলাম? কিচ্ছু তো পাই নাই। রমজান তো পাইছিলাম। নিয়াত নেওয়া উচিত ছিল জান্নাতটা, নিয়াত নেওয়া উচিত ছিল মাগফিরাতটা, নিয়াত নেওয়া উচিত ছিল জাহান্নাম থেকে মুক্তিটা। ক্লিন তো করার দরকার ছিল নিজেকে। আপনারা আমি কি পেলাম? আবারও বলতেছি, মূল্যায়ন করলে মূল্য পাব, মূল্যায়িত হব। এখনো সুযোগ আছে। তওবা করার মতো যদি করতে পারি, আর যদি বাকি দিন কয়টাও কাটাইতে পারি,
অথবা শেষ দশক, যেটাকে তালাশ করার জন্য আল্লাহ রসুল এতটুক পর্যন্ত করছেন। পুরা রমজান এতেকাব করে দেখছেন। প্রথম 10 দিনে করছেন, মধ্যের 10 দিনে করছেন, শেষ 10 দিনে করছেন। হ্যাঁ, তারপরে সিদ্ধান্ত দিয়েছেন শেষ 10 দিনের বেজর রাত্রে আছে। যাও আল্লাহ জানায় দিছিলেন নির্দিষ্ট, ওটা আমাদের কারণেই হারায় গেছে। আমরা ঝগড়া না করলে হারাইতো না, আমাদের কাছ থেকে ঝগড়া হওয়ার কারণে হারায় গেছে। আমি থাকা অবস্থায় ঝগড়া, আমার পরে তোমরা কি করবা? এই জন্য শেষ দশকে লাইলাতুল কদর আছে। লাইলাতুল কদর 83 বৎসর না, 83,000 বৎসর বললেও কম হবে। কোরআন যদিও 83 বৎসর 4 মাস বসে, আলফু সাহার 83 বৎসর 4 মাস, কিন্তু আগে খায়ের আছে, খায়রুম মিন আলফি সাহার। এই জন্য আমি 83,000 বৎসর বললেও কম হবে। এক রাত্রে আসেন আসেন আসেন, যে কটা দিন আছে কাজে লাগান। আরে দুনিয়ার কিচ্ছু পান নাই, কোনো আপত্তি নাই। 60-70 বৎসরই তো, 60-70 বৎসরই তো। এখানে পাইলেও কতক্ষণ পাবে, কত সময়ের জন্য পাবে? বেশি সময়ের জন্য কেউ পাবে না। দুনিয়া কারো জন্য বেশি দিনের, চিরদিনের না, ক্ষণস্থায়ী। দুনিয়া একজনের জন্যই চিরস্থায়ী ছিল, কিন্তু উনিই নেন নাই। লাউ কানাতিদ দুনিয়া মুখাল্লাদা মা মাতা মুহাম্মাদা। উনি চিরদিনের জন্য দুনিয়া নেন নাই। দুনিয়া চিরদিনের জন্য কারো জন্য না। বিদায় মূল্যায়ন করেন, যদি চান যে আমি মূল্যায়িত হব। আর যদি মূল্যায়ন না করলাম, রমজান চলে গেল, আপনার আফসোস করতে হবে না, ফেরেশতা আফসোস করে সিল মেরা দিবে। আপনি আর কি আফসোস করবেন? ফেরেশতা আপনার উপরে, আমার উপরে আফসোস করবে আর বলবে রমজান চলে গেল, তোর মাফ হলো না। রমজান চলে গেল, তুই বঞ্চিত হয়ে গেলি। আফসোস, ফেরেশতা আফসোস করবে। আর যা ঘটার তা তো ঘটবেই। নাইলে কথা ছিল আমাদেরকে মাথার উপরে রেখা পালবে, মাথার উপর। হ্যাঁ, এটা সত্য, রমজানের প্রথম 10 দিনে কম বেশি হইতে পারে, এটা আমি মাইনা নেই। কিন্তু পরের থেকে আর কম বেশি হওয়ার কথা ছিল না, বাড়ারই কথা ছিল। গতি বাড়বে, সংখ্যা বাড়বে, ইবাদত বাড়বে, বন্দেগি বাড়বে, সব বাড়তে থাকবে, বাড়তে থাকবে। কিন্তু আমাদের তো দেখা যেতেছে উল্টা। হ্যাঁ, তোমাদেরকে কেক কাটার মতো মানুষ কাটবে, কেউ কিচ্ছু বলবে না। কেক কাটার মতো কাটবে, কেক কাটার মতো তোমাদেরকে কাটবে। মানুষ যেরকম আনন্দ ফুর্তি করে কেক কাটে, পোস্তা দিয়ে হাতে তালি দেয়, ঠিক তোমাদেরকে কাইটা হাতে তালি দিবে। আমার কথা মিলায় দেখেন, মিলে কিনা। এটা দ্বিতীয় অপশন। প্রথম অপশন ছিল মানা, যখন মানবা না তো দ্বিতীয় অপশন, তোমাদেরকে কচু কাটা করবো, কচু কাটা। কেক কাটবে তোমাদেরকে, তোমাদেরকে বানাবে কেক, আর দুনিয়া কাটবে তোমাকে। আবার তোমাদেরটা খাইয়েই কাটবে, তোমাদেরটা খাইয়েই, তোমাদেরটা খাইয়েই কাটবে। আমাদের শিক্ষিত সমাজ, যারা নিজেদেরকে শিক্ষিত বলে,
ওদেরকে যে জিজ্ঞেস করে দেখেন, জিজ্ঞেস করে, ওরা পাবেও না, শিক্ষিত, কিন্তু আল্লাহ ভাবনা শক্তি ওদেরকে দেয় না। সমস্ত মুসলমানের পয়সা যাদের হাতে, ওরাই মুসলমানকে কেক বানায়া কাটতেছে, সালগেরা বানাইতেছে। সালগেরা বোঝেন? বোঝেন না কি সালগেরা বোঝেন? জন্মদিন মানাইতেছে, জন্মদিন। এটা একটু উর্দু শব্দ, ঢাকায়রা বোঝে সালগেরা। জন্মদিন মানাইতেছে, মুসলমানরে কেক বানায়া কাইটা জন্মদিন বানাইতেছে। অথচ ওদের কাছে সব টাকা পয়সা মুসলমানের, মুসলমানের টাকা, সব সব মুসলমানের সম্পদ ওদের কাছে জমা। কি সুইস ব্যাংক মনে হয় গুলিস্তানে, ঠিক না? গুলিস্তানে না, নাহলে ফার্ম গেটে তো ওই বই, ঠিক না? সুইস ব্যাংক কোন জায়গায়? ফার্ম গেটে না, কোন জায়গায়? সব টাকা ওদের কাছে। আরব গো তেল বেচা সব টাকা ওদের কাছে, ওগো ব্যবসার সব টাকা ওদের কাছে। ওই টাকা দিয়ে সব বানাইতেছে, কেক কিনা আবার ওই টাকা কাটতেছে। আল্লাহ হিতাহিত জ্ঞান পর্যন্ত আমাদের নষ্ট করে দিছে। এটাও হাদিসে আছে, এটাও হাদিসে আছে। বিজাতির কথা লেখা নেই, মুসলমানের কথা লেখা আছে। তোমাদের বিবেক বুদ্ধি নষ্ট করে দিবে তোমরা যদি মূল্যায়ন না করলা। তোমাদেরকে দামি বানানোর জন্য দিছিলাম, নাহলে আল্লাহর রমজান দেওয়ার দরকারটা কি ছিল? এক ডোক পানির বিনিময়ে জান্নাত দেওয়ার দরকার কি ছিল? রমজানে কর্মচারীর উপরে কাজ কমায়া দিলে জান্নাত লেখা দেওয়ার দরকারটা কি ছিল? এই ঘোষণাগুলোর দরকার কি ছিল? একবার তসবিহ পড়লে 1000 দেওয়ার দরকার কি ছিল? এক ফরজ আদায় করলে 70 ফরজ দিবেন, দরকারটা কি ছিল? আল্লাহর তো দরকার ছিল না। করছে একের বদলা 1 দিয়ে দেন, 10 দেওয়ার দরকারটা কি? 70 দেওয়ার দরকারটা কি? দরকার তো ছিল না আল্লাহ, কিন্তু আমাদেরকে দামি বানানোর জন্য দিছিলেন। বলা দিছিলেন মূল্যায়ন করো, মূল্যায়িত হবে। মাথায় রাইখা পালমু, মাথায়। যেমন আজকে আমরা অভিযোগ করতেছি, রমজান মাস এরকম হত্যা সত্তা, হামলা সামলা, আল্লাহ কি দেখে না? ফিলিস্তিনের বাচ্চাগুলা এই রমজানও না খায়া মরতেছে। রোজাদার মানুষগুলা ইফতারের জন্য পানি পর্যন্ত পাইতেছে না। আল্লাহ কি দেখে না? আমরা সবাই অভিযোগ করতেছি, কিন্তু আপনারা চিন্তা করেন। একটু আগেও কিন্তু বলছি, আবারও বলতেছি, আমি যদি চিন্তা করি, কসম খোদা, আমি আসার আগে উপরে বসে চিন্তা করতেছিলাম যে আমার কর্মই যদি এরকম হয়। আমার কিছু কর্ম তো আমার মনে আছে, কিছু কর্ম তো আমি করি ডেলি, ইচ্ছায় করি আর অনিচ্ছায় করি, ভুলে করি, করি তো। আমিও তো এদিক ওদিক গাড়িতে বসে তাকাই, ঠিক না? আমার চোখেরই যদি এই অবস্থা হয়, তো পাবলিকের চোখের কি অবস্থা? আমি আমারটা ভাবতেছি। এই জন্য মেরে দোস্ত, আসছে রমজান, চলে যাবে, কিন্তু প্রশ্ন এটাই হলো যে আমি কি সমস্ত খায়রের থেকে, মঙ্গল থেকে চিরদিনের জন্য বঞ্চিত হলাম? দ্বিতীয়, না আমি চির হতভাগাদের লিস্টিতে নাম লেখাইলাম, না আমার মাগফিরাত হয়ে গেল। তিনটাই তো জিনিস। আমি কি মাপ পাইলাম? আমি কি মাপ পাইলাম?
আমি কি মাপ পাইলাম? আমি কি সমস্ত খায়রের থেকে বঞ্চিত হয়ে গেলাম? এই তিনটেই তো লেখা আছে মোটা মোটা। আমি কতটুকু মূল্যায়ন করলাম? কিন্তু আমার সমাজের দিকে তো মূল্যায়ন দেখা যায় না। যেটা যুক্তিসঙ্গত ছিল প্রথম 10 দিন অতিক্রম করার পরে, হ্যাঁ এটা সত্য, রমজানের প্রথম 10 দিনে কম বেশি হইতে পারে, এটা আমি মাইনা নেই। কিন্তু পরের থেকে আর কম বেশি হওয়ার কথা ছিল না, বাড়ারই কথা ছিল। গতি বাড়বে, সংখ্যা বাড়বে, ইবাদত বাড়বে, বন্দেগি বাড়বে, সব বাড়তে থাকবে, বাড়তে থাকবে। কিন্তু আমাদের তো দেখা যেতেছে উল্টা। হ্যাঁ, তো মেরে দোস্ত, রমজান দিল আর আপনি আর আমি মূল্যায়নই করলাম না। তো রমজানের পরে যদি পাটনা দেয় তো আপনি কেন অভিযোগ করবেন যে আল্লাহ কি দেখলো না? যেমন গ্রাম দেশের মহিলারা আছে, টান সিদ্ধ করতে দেয় তো শুকাইতে দেয়। হ্যাঁ, শুকাইতে দিয়েই যদি বৃষ্টি আয়ে আল্লাহ বুঝি আর সময় পায় না, ঠিক না? আমি তো একটা বললাম, ওরা 100টা বলে, ঠিক না? হ্যাঁ, আল্লাহ আল্লাহ মাঝে মাঝে শুনি তো, যে গ্রামে যারা যায় ওনাদের জিজ্ঞাসা করেন, ঠিক না? পাট রোদ্রে দিছে, ঠিক না? আর ঝুমঝুমে বৃষ্টি আসছে, ঠিক না? দুমায়া আল্লাহ রে কইতেছে, ঠিক না? তাও চিল্লায় চিল্লায়। কি উচিত ছিল আরে উপরে উঠায় নিয়ে শুধু ছেড়ে দাও, যে যখন সময় পাই না তখন এই ডেই করে দিই, কি কন? তারপরও পালতেছে, কি করেন? তো রমজানের পরে যদি আপনার উপরে বাটনা আসে, আপনি অভিযোগ করবেন কি করে? আমি তো দেখি অভিযোগের কোনো সুযোগ নাই, যেটা আমরা করতেছি। যে ফিলিস্তিন আল্লাহ কি দেখে না? এখন যা হইতেছে ইরানে, ইরাকে, বিভিন্ন দেশে, এটা কি আল্লাহ দেখে না? আবার অনেকজনে কয় ফেরেশতা পাঠায় না কেন? ওরে একটা চটকনা দিয়ে জিজ্ঞাসা করা দরকার, তোর আমলটা কেমন, এটা কবে ফেরেশতা যে পাঠাইব? হ্যাঁ, দেখতে তো আমারে খুব সুন্দরী দেখা যায়, ঠিক না? হ্যাঁ, আমার ভিতরে কি এটা না আমি জানি, আমার ভিতরে কি, হ্যাঁ এটা না আমি জানি, যে ভিতরে কি অবস্থা। রমজান পাইল আর মূল্যায়ন করল না। ওই জাতিকে বাঁচায় রাখা, এটা তো হাদিসই বলছে ওর বাঁচার কোনো অধিকার নেই। নাহলে কেন বলবে সমস্ত খায়ের থেকে বঞ্চিত, সমস্ত মঙ্গল থেকে কোথায় বঞ্চিত? এইখানে, ওইখানে। যে সমস্ত খায়ের থেকে দুটো জায়গায় বঞ্চিত, ওর বাঁচার অধিকার কি? ও তো বাঁচার অধিকারই নেই, ওর তো বাঁচাই উচিত না। ও মরলেই কি বাঁচলেই কি, ঠিক না? হ্যাঁ, কি মাঝে মাঝে কয় না বাদান্না গুলারে, তুই বাড়িতে থাকলেই কি আর না থাকলেই কি? হ্যাঁ, বাদান্নারে কয় না, বউ ও স্বামী বাদান্না এলে কয় তুমি থাকলেই কি আর না থাকলেই কি? তুমি থাকলেও যেরকম, না থাকলো সেরকম। মা বাবা ও সন্তানরে বলে বাদান্য হইলে, অকর্মা হইলে, অযোগ্য হইলে তুই থাইকেই কি লাভ আর না থাইকেই কি লাভ? তো দুটোটাই সমাজ। তো যারা সমস্ত খায়ের থেকে বঞ্চিত, দুনিয়া থাইকেই কি আর না থাইকেই কি, যে চির হতবাগা ও দুনিয়ায় থাইকেই কি আর না থাইকেই কি। এই জন্যই তো আল্লাহ রমজানের পরে যদি কিছু আরো গোটা যায়, অভিযোগের কিচ্ছু নাই, অভিযোগের কিচ্ছু নাই, কিচ্ছু নাই, অভিযোগের কিচ্ছু নাই।
আমরা দুধের দোয়া না, রমজান পাইলাম কিন্তু মূল্যায়ন করলাম না। দ্বিতীয় পর্ব চলে যেতেছে, আগামী শুক্রবার তো নাজাতের পর্বেই আসবে, এতেকাফ সামনে আসতেছে। উচিত ছিল গতি বাড়তে 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 এইখানে পৌঁছা যে শেষ 10 দিন ঢুকতে দেরি, সবাই জৈমা যেতে দেরি করে নাই। পুরুষ মসজিদে জমা গেছে। আগে নিয়ম ছিল, এখন নিয়ম আছে কিনা আমি জানি না। সৌদি আরবে আগে নিয়ম ছিল 18 রমজানে ছুটি হয়ে গেল, 18 রমজানে ছুটি। বাদশাহ ফাহাদের সময়, ফয়সালের সময়, আব্দুল্লাহর সময় ছিল অনেক দিন পর্যন্ত 18 রমজানে ছুটি হয়ে যেত। 18 রোজায় ছুটি, এতেকাফে বসার জন্য সবাইকে সরকারিভাবে ছুটি হয়ে যেত। শুধু 2-3টা অফিস খোলা থাকতো, এছাড়া একটা হলো লেনদেন খাত খোলা থাকতো, একটা হলো প্রশাসনিক খাত খোলা থাকতো, এছাড়া সব বন্ধ। আমার মনে হয় 2-3 বার আমিও পাইছি। বাদশাহ ফাহাদকে 2-1 বার পাইছি যে এতেকাফ করতেছিল রমজান মক্কাতে। কেননা ওরা তো ওদের প্লেসের ভিতরে যেখানে এতেকাফ করে ওইখানে এতেকাফ হয়, শরীয়ত মতে কোনো নিষেধ না, এতেকাফ করছে। তো উচিত ছিল শেষ 10 দিন ঢুকার সাথে সাথে সব বন্ধ হয়ে যাবে, সব জমা যাবে। বাড়ায় দাও নাজাত, না পাইলে কিন্তু 1 বছর অপেক্ষা করতে হবে। আবার যদি রমজান না পাইলাম, চিরদিনের জন্য হাতের থেকে ছুটে গেল। এই জন্য বলতেছিলাম, মূল্যায়ন করলে আমি মূল্যায়িত হব, আর যদি মূল্যায়ন না করি তাহলে আমি মূল্যায়িত হব না। রমজান দিছিলেন মূল্যায়ন করার জন্য, যে এই উম্মত যেন এতটুকু মূল্যায়ন করে যে আল্লাহকে খুশ করা দেয়। আল্লাহর রসুল 9 বছর রোজা পেয়েছে, মাত্র 9 বছর, 9 বছর পেয়েছিল, এর বেশি পান নাই। দেখেন কিভাবে উদযাপন করছে, কিভাবে মূল্যায়ন করছে। তারপরে সাহাবা কেরাম কিভাবে মূল্যায়ন করছে। তারাবির এক এক সেজদায় 1500 নেকি পাওয়া যায়। কত? রমজানওয়ালা নেকি, রমজানের বাইরের নেকির ওয়েট ভিন্ন, রমজানওয়ালা নেকির ওয়েট। রমজানওয়ালা 1500 নেকি পায় এক এক সেজদায়। অথচ দেখবেন যা এশা করতে আসে, এশার নামাজ শেষ, কিছু বাইরে যায়, আর 8 রাকাত হলে বাকি কিছু বাইরে যায়। 20 রাকাত পর্যন্ত ইমাম সাহেব তাকায় দেখে যে আমরা হাফেজরাই আছি, আর তো কেউ নাই। কেননা এতটুক মসজিদে যদি নিচতলার অর্ধেক হয় তাহলে তো হাফেজরাই আছে, ঠিক না? আমাদের ওইখানে ছাত্র তো আছে 80 জন, ওই ওরাই আছে, আর কেউ মহল্লার নাই নাই। তাহলে দ্বিতীয় অপশনের জন্য অপেক্ষা করে। আবারও বলতেছি, এর আগেও বলছি, বদদোয়া করতেছি না। প্রথম দশকে 10 দিনে 9 বার ভূমিকম্প হয়েছে। আল্লাহ সিগন্যাল দিছে, যার জন্য রহমত দিছিলাম ওটা করতেছিস না। হতে পারে, হতে পারে, হতে পারে। অপশন কিন্তু দুটোটাই হাদিসে শোনা গেছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেয়, যেটুক আছে ওইটুককে মূল্যায়ন করে। যদি মূল্যায়িত হইতে চান, আর বিশেষ করে যারা এই দুনিয়ায় কিছু পাইছে, বাড়িওয়ালারা না করলেও চলবে, কেননা ও তো বাড়ি পাইছে। আপনি ভাড়াটিয়া করবেন না কেন? আপনি কি পাইছেন? বাড়িওয়ালা তো মনকে সান্ত্বনা দিতে পারবে, আমি বাড়ি পাইছি। আপনি ভাড়াটিয়া কি দিয়া কালকে সান্ত্বনা দিবেন বলেন? আপনার তো করা উচিত।
যারা দুনিয়া পাইছে ওরা তো সান্ত্বনা দিতে পারবে যে আমরা তো দুনিয়া পাইছি। আপনি কি দিয়ে সান্ত্বনা দিবেন বলেন? আপনি করেন। আপনিও কি ওই হাদিস সত্য করতে চান? আল্লাহ রসুল বলছে আমার এক উম্মতের ভিতরে বিরাট একটা সংখ্যা হবে যারা অভিযোগী হবে। অভিযোগী, খালি অভিযোগ করবে। কি অভিযোগ করবে? আল্লাহ করে কি দিছে? আল্লাহ কি অভিযোগ করেন না? না করেন না? হ্যাঁ কি করেন? হ্যাঁ না করেন না? বারবার খালি ওরই পাস করায়, আমারে করায় না। বারবার খালি ওরই পটটা দেয়, আমারে দেয় না। সারাদিনই তো অভিযোগ করতে থাকি, ঠিক না? বলছে উম্মতের বিরাট একটা সংখ্যা হবে যারা শুধু অভিযোগী হবে, অভিযোগ করবে। অথচ অভিযোগ না করে যদি মূল্যায়ন করত, এই জন্যই বলতেছি বাড়িওয়ালা তো সান্ত্বনা দিবে বাড়ি দিয়া, বারাটিয়া সান্ত্বনা দিবে কি দিয়া? কি দিয়া সান্ত্বনা দিবে? দুনিয়া যারা পাইছে ওরা তো পাওনা দিয়া সান্ত্বনা দিবে। আপনি কি দিয়া সান্ত্বনা দিবেন? আপনি আর আমি কি দিয়া সান্ত্বনা দিব? আমরা তো দুনিয়া পাই নাই যতটুকু পাওয়ার দরকার। যদি পাইতাম তাইলে বারাটিয়া হইতাম কেন? তো মেরে দোস্ত, রমজান দিল আর আপনি আর আমি মূল্যায়নই করলাম না। তো রমজানের পরে যদি বাটনা দেয় তো আপনি কেন অভিযোগ করবেন যে আল্লাহ কি দেখলো না? যেমন গ্রাম দেশের মহিলারা আছে, ধান সিদ্ধ করতে দেয় তো শুকাইতে দেয়। হ্যাঁ, শুকাইতে দিয়েই যদি বৃষ্টি আয়ে তো আল্লাহ বুঝি আর সময় পায় না, ঠিক না? আমি তো একটা বললাম, ওরা 100টা বলে, ঠিক না? হ্যাঁ, আল্লাহ আল্লাহ মাঝে মাঝে শুনি তো, এই যে গ্রামে যারা যায় ওনারা জিজ্ঞাসা করেন, ঠিক না? পাট রোদ্রে দিছে, ঠিক না? আর ঝুমঝুমে আর বৃষ্টি আসছে, ঠিক না? দুমায়া আল্লাহ রে কইতেছে, ঠিক না? তা ও চিল্লায় চিল্লায়, কি উচিত ছিল আরে উপরে উঠায় নিয়ে শুধু ছেড়া দেওয়া, যে যখন সময় পাই না তখন এইটাই করে দিই। কি কন? তারপরও পালতেছে, কি করেন? তো রমজানের পরে যদি আপনার উপরে বাটনা আসে আপনি অভিযোগ করবেন কি করে? আমি তো দেখি অভিযোগের কোনো সুযোগ নাই, যেটা আমরা করতেছি যে ফিলিস্তিন আল্লাহ কি দেখে না, এখন যা হইতেছে ইরানে, ইরাকে, বিভিন্ন দেশে, এটা কি আল্লাহ দেখে না? আবার অনেকজনে কয় ফেরেশতা পাঠায় না কেন? ওর একটা চটকনা দিয়ে জিজ্ঞাসা করা দরকার, তোর আমলটা কেমন, এটা কোয়াবে। ফেরেশতা যে পাঠাইব, দেখতে তো আমারে খুব সুন্দরী দেখা যায়, ঠিক না? হ্যাঁ, আমার ভিতরে কি এটা না আমি জানি, আমার ভিতরে কি, হ্যাঁ এটা না আমি জানি যে ভিতরে কি অবস্থা। রমজান পাইলো আর মূল্যায়ন করলো, ওই জাতিকে বাঁচায় রাখা, এটা তো হাদিসই বলছে ওর বাচ্চার কোনো অধিকার নেই। নাইলে কেন বলবে সমস্ত খায়ের থেকে বঞ্চিত, সমস্ত মঙ্গল থেকে কোথায় বঞ্চিত? এইখানে, ওইখানে। যে সমস্ত খায়ের থেকে দোনো জায়গায় বঞ্চিত, ওর বাঁচার অধিকার কই? ও তো বাঁচার অধিকারই নেই, ওর তো বাঁচাই উচিত না। ও মরলেই কি বাঁচলেই কি, ঠিক না? হ্যাঁ, কি মাঝে মাঝে কয় না বাদান্না গুলারে, তুই বাড়িতে থাকলেই কি আর না থাকলেই কি? হ্যাঁ, বাদান্নারে কয় না, বউ ও স্বামী বাদান্না কয় তুমি থাকলেই কি আর না থাকলেই কি?
তুমি থাকলেও যেরকম, না থাকলেও সেরকম। মা বাবাও সন্তানরে বলে বাদাঙ্গ হইলে, অকর্মা হইলে, অযোগ্য হইলে তুই থাইকেই কি লাভ আর না থাইকেই কি লাভ, তোর দুটোটাই সমান। তো যারা সমস্ত খায়ের থেকে বঞ্চিত, দুনিয়ায় থাইকেই কি আর না থাইকেই কি, যে চির হতভাগা ও দুনিয়ায় থাইকেই কি আর না থাইকেই কি। এই জন্যই তো আল্লাহ রমজানের পরে যদি কিছু আরো গোটা যায়, অভিযোগের কিচ্ছু নাই, অভিযোগের কিচ্ছু নাই, কিচ্ছু নাই, অভিযোগের কিচ্ছু নাই। আমরা দুধের দোয়া না, রমজান পাইলাম কিন্তু মূল্যায়ন করলাম না। দ্বিতীয় পর্ব চলে যেতেছে, আগামী শুক্রবার তো নাজাতের পর্বেই আসবে।